Physics experiment nong 6 experiment name determination of the modulus of rigidity of a wire by oscillation method. সো এইটা করার জন্য আমাদের একটা মাস দেওয়া থাকবে, মানে একটা সিলিন্ডার দেওয়া থাকবে আর একটা ওয়্যার দেওয়া থাকবে। ওই সিলিন্ডারটা জাস্ট এইভাবে করে ঝুলবে একটা দণ্ডের উপরে ওই ওয়্যার দ্বারা। সো এইটার আমাদের ওয়্যারের রিগিডিটি বের করতে হবে। সো এটার জন্য কি কি লাগবে, আর আমাদের এই যে মাসটা দেওয়া থাকবে অবশ্যই বলা থাকবে যে এইটা, আর এরকম আমাদের একটা স্লাইড ক্যালিপাসের জন্য একটা এরকম শক থাকবে, ভার্নিয়ার স্কেলের জন্য এরকম একটা শক থাকবে। এগুলো পূরণ করতে হবে ওইখান থেকে আমাদের স্লাইড ক্যালিপাস আর স্ক্রুগজ ব্যবহার করার ফলে। তারপরে আমাদের এই অসিলেশন, যেই আমাদের সিলিন্ডারটা অসিলেট করার সময় করার ফলে যেই কতবার কত সময় লাগছে সেইটা আমাদের কাউন্ট করে লিখতে হবে। এটা একটা জাস্ট আপনাদের দেখাইলাম। সো এখন আমরা এই এক্সপেরিমেন্টটা ডিটেলসে দেখব কীভাবে যে করতে হবে। এক্সপেরিমেন্টটা খুবই ইজি, দেখেন। সো এই যে নাম এক্সপেরিমেন্ট 6 আবার দেখাইতেছি, আর এই যে এরকম। সো আমাদের কি কি লাগবে এবার আমরা সেগুলো দেখি আমাদের কি কি লাগবে। দেখেন আমাদের একটা লাগবে এই যে স্লাইড ক্যালিপাস, এইটা লাগবে আমাদের। আর একটা লাগবে স্ক্রু গজ, দেখছেন স্ক্রু গজ, এগুলো দিয়ে আমাদের মাপ নিতে হবে। স্টপস লাগবে। আর সর্বশেষে আমাদের এই যে সিলিন্ডারটা আমরা মাপবো, এই সিলিন্ডারের রেডিয়াস আর হলো এই যে একটা ওয়্যার আছে, এই যে অবশ্য ভিডিওতে দেখা যাইতেছে না, দেখা যাইতেছে এই বড় মোটাটা, বাট একটা পাতলা একটা ওয়্যার আছে যেই ওয়্যার দ্বারা সিলিন্ডারটা ঝুলতেছে। আমাদের ওই ওয়্যারের রেডিয়াস বের করতে হবে। ওয়্যারটা মাপতে হবে কি দিয়ে? স্ক্রু গজ দিয়ে। আর এইটা মাপতে হবে সিলিন্ডার মাপতে হবে স্লাইড ক্যালিপাস দিয়ে। এটা সিলিন্ডার, স্লাইড ক্যালিপাস আর ওয়্যার স্ক্রু গজ দিয়ে। সো এখন আমরা ডিটেলসে দেখি স্ক্রু গজের এই স্লাইড ক্যালিপাসটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। এই স্লাইড ক্যালিপাসের হিসাবটা আসলে কিভাবে করা হয় দেখেন। স্লাইড ক্যালিপাসের একটা মেইন স্কেল আছে, যেটা ওই যে মেইন স্কেল 0 1 2 3, আর একটা দেখেন ছোটো স্কেল আছে 0 1 2, এগুলো হলো মিলিমিটার, আর মেইন স্কেল আছে সেন্টিমিটার হিসাবে। এখন ধরেন জিরোটা যেই দাগে মিলবে ওইখান থেকে আমাদের কাউন্টটা নিতে হবে। দেখেন এইখানে জিরোটা কোথায় মিলছে? ওয়ানের একটু উপরে 1.1। যে দেখেন আমরা এটা তাহলে কাউন্ট করতে পারি 1.1 সেন্টিমিটার, এইভাবে করে কিন্তু কাউন্ট করতে হবে, ঠিক আছে। আর যে ওই যে মেইন ছোটো স্কেল ওইটার হিসাব ওই স্কেলটা যেই দাগের সাথে পারফেক্টভাবে মিশবে সেই মানটা নিতে হবে। যদি 7-এর সাথে মিশে আমাদের 7, তো আমাদের 7 × 2 দিতে হবে। বিকজ আমরা এখানে দেখতেছি যে কত 0 থেকে 9 পর্যন্ত, ওই যে ছোটো স্কেল যেটা ওইটা 0 থেকে 9 পর্যন্ত ঘর আছে। আসলে এইখানে কিন্তু 20টা ঘর থাকার কথা, বাট এইখানে লিখছে। সো আমরা 1 × 2 এইভাবে করে দিয়ে নিতে হবে। সো এখন দেখি আপনাদের দেখায় কীভাবে মানগুলো নিতে হবে। দেখেন আমি ফার্স্টে কি করলাম, এই সিলিন্ডারটার কি নিলাম, মাপ নিচ্ছি। দেখেন সিলিন্ডারটার মাপ নিব। এখন দেখেন এই যে সিলিন্ডারটার মাপ নিলাম, এইখানে দেখেন কততে জিরোটা কততে মিলিত হয়েছে। জিরোটা দেখেন জিরোটা মিলিত হয়েছে 4.5-এ 4.5-এ মিলিত হয়েছে। এগুলো একটু মনে রাখবেন। জিরোটা কোথায় মিলিত হয়েছে? 4.5-এ। আর দেখেন আর এই পাশে যে ছোটো স্কেল ওইটা কোথায় মিলিত হয়েছে? ওইটা হলো 7-এ, যে পারফেক্টভাবে মিলিত হয়েছে। দেখেন এখানে দেখা যাচ্ছে 7-এ। দেখেন যে এইটা 7-এ পারফেক্টভাবে মিলিত হয়েছে। তাহলে ভিএসআর আমরা লিখতে পারি 7/2। দেখছে জাস্ট 7-এ কোন প্লেসে যে পারফেক্টভাবে মিলিত হয়েছে ওইটা 7-এ যে পারফেক্টভাবে মিলিত হয়েছে ওইটা কাউন্ট করতে হবে। আর এমএসআর লিখতে পারি আমরা 4.5, এটা 0-তে যেটা কাউন্ট হবে সেইটা লিখতে হবে। এখন দেখেন আমরা কি করব, এইখানে ডাটাগুলো লিখবো। আমরা মেন স্কেলে কত পাইছিলাম, প্রথমবার কত পাইছিলাম বলেন তো? মেন স্কেলে আমরা প্রথমবার পাইছিলাম 4.5, ওই যে আমি মনে রাখতে বলছিলাম 4.5, অবশ্যই সেন্টিমিটারে, ঠিক আছে। 4.5 পাইছি। আর ওই যে ভার্নিয়ার ভিএসআরের মান কত পাইছিলাম আমরা মনে করে দেখেন তো। ভিএসআর ওই যে দেখেন মিলছিল কোথায়? 8-এ মিলছিল না? এর জন্য 8 × 2 দিব। কেননা আমি বলছিলাম ওইখানে হলো 20টা ঘর আছে, বাট ওইখানে লেখা আছে যেহেতু 0 1 2 3 4 5 6 7 8 9। সো এর জন্য আমরা ওইখানে যেই সংখ্যা পাবো তার সাথে 2 করে গুণ দিব। সো এগুলো কিন্তু সব সেন্টিমিটার। আর ভার্নিয়ার ভিসি এর মান কত? ভিসি এর মান কত বলেন তো? ভিসি এর মান আমরা পাইছি কত? 0.005। এটা হলো মিলিমিটার ছিল, আমরা এটা সেন্টিমিটারে লিখবো। তাহলে কত হয়? 0.005 সেন্টিমিটার। এইবার আমরা এই ভিএসআরটা পাবো কি করে?
ভিএসআর ওয়াই ইজ ইকুয়াল টু ভিএসআর, এইটা করতে হবে কি, এইটা ইন্টু কোনটা দিতে হবে, এইটা, এই 16 ইন্টু এত দিলে যেইটা আসবে সেইটা আমরা এখানে লিখব। সো আমরা কত পাইলাম, এটা গুণ করলে পাইতেছি আমরা কত, 0.08, গুণ করলে কত পাইতেছি, 0.08, এটা কত পাইছি, সেন্টিমিটার। এখন আমরা কি করব, এই যে টোটাল ওয়াই, এই টোটাল বলা আছে এক্স প্লাস ওয়াই, এক্স কত ছিল এইটা, আর ওয়াই কত পাইছি এইটা, তাহলে এই দুইটা যোগ করব, এই দুইটা যোগ করলে আমাদের কত হইতেছে, তাইলে আমরা পাচ্ছি কত, 4.4.58। এখন টোটাল রিডিং পেয়ে গেলাম। এবার হলো মেইন ডায়ামিটার, এটা হলো কি, এই তিনবার নিতে হবে, নিয়ে এগুলো তিনবার করে নিয়ে সেইটা যা আসবে এটার গড় করে 3 দিয়ে ভাগ দিলে পাবো। এবার এ বের করতে হবে কি করে, যা ডির মান একটা, যে 3টা করে যা পাবো ডি, ওইটা ভাগে, ধরেন এর মান একটা আসলো, ধরেন আমরা অ্যাজিউম করে নিই, এর মান ধরেন আমরা অ্যাজিউম করে নিলাম, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য 2.228। এখন আমরা এর মান এত পাইলাম। এখন আমাদের এখানে কি বলছে সূত্র, আই ইজ ইকুয়াল টু হাফ এম এ স্কোয়ার। এখন এই এম এর মানটা কই পাবো, আমি অবশ্যই এক্সপেরিমেন্টের শুরুতে বলছিলাম এম এর মান একটা নির্দিষ্ট দেওয়া থাকবে। এম এর মান কত বলেন তো, দাঁড়ান, কিন্তু এই যে এম এর মান দেওয়া আছে, এম এর মান ফার্স্টেই বলে দিবে অবশ্যই এক্সপেরিমেন্ট করার শুরুতে, যে ল্যাব মামা বা যে ভাই থাকবে অবশ্যই বলে দিবে এটা হলো 1040 গ্রাম, আর ওই যে লেন্থ, যে ওয়্যারটা ছিল ওইটার লেন্থ 55.5 সেন্টিমিটার। সো এখন আমরা ওইখানে বসাই, তাইলে আমরা হাফ এম এর মান কত পাইছি বলেন তো, এম এর মান পাইছি 1040 ইন্টু এর মান কত পাইছি, 2.228, এইটা গুণ করলে যা আসবে সেইটা হলো হাফ ইন্টু, সরি হাফ দিইনি, হাফ দিয়ে নিয়েন, আমি লাস্টে দিলাম, হাফ ইন্টু এত এস স্কোয়ার। তো এটা করলে যা আসবে এইটা হলো এ আয়ের মান পাইতেছি। এইবার আমরা করব কি, এইবার আমরা স্ক্রু গজেরটা নিব, চলেন দেখা যাক কিভাবে নিতে হয়। এখন দেখেন যে স্ক্রু গজের হিসাবটা কিভাবে করতে হয়। স্ক্রু গজ তো আপনারা সবাই চিনেন। দেখেন স্ক্রু গজের ক্ষেত্রেও সেমই বলতে গেলে, স্ক্রু গজের এইখানে দিয়ে আছে একটা মান দিয়েছে, সব এগুলো সব মিলিমিটার এককে। দেখেন স্ক্রু গজেও একটা মেইন স্কেলে একটা দাগ আছে, দেখেন এই বরাবর ওই যে একটা মেইন দাগ আছে, ওই দাগের সাথে আমাদের মিলায়ে কাজ করতে হবে। দেখছেন ওই যে একটা মেইন দাগ আছে, এই দাগটা হলো মেইন, এই দাগের উপর সব ডিপেন্ডস করে। তো এই দাগটা যেইখানে মিলবে সেই হিসাবে আমাদের কাউন্ট নিতে হবে, তারপরে কয়টা দাগ দেখা যায় কয়টা দাগ না দেখা যায় এগুলো। সো স্ক্রু গজ আপনারা সবাই ব্যবহার করছেন আগে কম বেশি, সো এগুলো পারবেন। জাস্ট আমি একটু র্যান্ডমলি একটু দেখাই দিতেছি যে কীভাবে এই মানগুলো কালেক্ট করতে হবে। আর দেখেন স্ক্রু গজ পারফেক্টভাবে মিললে একটা শব্দ হয়, যে লাস্টে যেমনটা একটা শুনছেন শব্দ, দুইটা শুনেছি। দেখেন এটা ফুল মিলে আছে জিরোর সাথে, একটু জিরোর থেকে এক দাগ এইদিকে আছে, একটু যান্ত্রিক ত্রুটি আছে। সো এটা বিষয় না, এটা এরকম মিলা থাকবে। এটা ওই মেন দাগটা যেইখানে মিলবে আমরা সেইখান থেকে কাউন্ট রিডিং নিব। ধরেন এখন আমি আপনাদের একটা রিডিং নিয়ে দেখাই, যেমন এই ওয়্যারের আমরা মাপ নিব, কিভাবে নিতে হবে রেডিয়াসটা, ওইটা আমরা এখন নিই। দেখেন এটা একটু নিয়ে এখন আমরা এইখানে ধরবো, ধরার পরে দেখেন এটা জাস্ট এরকম একটু ঢুকাইতে হবে এর ভিতরে। জাস্ট আমি এক হাত দিয়ে করতেছি, ভিডিওটা এর জন্য ভালো করে দেখাইতে পারতেছি না, আপনারা জাস্ট আপনারা বুঝে নিয়েন, এক হাত দিয়ে আসলে এটা করা যায় না। দেখেন এটা জাস্ট মিলছে, ধরেন এইখানে মিলছে, ধরেন কততে, এটা ধরেন 20-এ মিলছে, 20 বা 21-এ মিলছে। সো আমরা ওইখানে আমাদের এলএসআরে লিখবো 0, আর এইটা সিএসআরে লিখবো 21। যেহেতু 21-এ মিলছে আপনারা এটা মনে রাখেন, যে ধরেন 21-এ মিলছে, বা ধরেন 15, যে এখন আবার 15 মিলছে, যেইখানে মিলবে জাস্ট এইটা র্যান্ডমলি একটা ধরে নিতে বলতেছি। ধরেন এটা আমরা মিলাইলাম হলো 40 বা 41-এ, যেরকম 41 40-এ। এইবার আমি জাস্ট স্ক্রু গজের যেই এলএসআর যেই মানগুলো 0, আর ওই যে সিএসআর যেগুলো পাইছি, জাস্ট র্যান্ডমলি একটু লিখে আপনাদের জাস্ট হিসাবটা দেখানোর জন্য। আর এই যে ওই আগের সিস্টেমেই ভার্নিয়ার স্কেলের মতো স্ক্রু গজের সব সিস্টেম, এখন এগুলো আপনারা পারবেন। আসলে মেন হলো এক্সপেরিমেন্টটা বোঝা। এখন চলে আসি যে এই টেবিলে আমাদের কি বলছে, টাইম ফর 10 অসিলেশন, 10 বার ওইটার ঘুরতে যে সময় লাগবে সেই টাইমগুলো আমাদের এখানে লিখতে হবে। আর এই পিরিয়ড বের করতে হবে, যেই সময়টা পাবো ওইটাকে 10 দিয়ে ভাগ করতে হবে, কারণ এখানে 10 বলছে, যদি এখানে 20 বলতো দেন 20 দিয়ে ভাগ করতে হবে। জাস্ট এইটা করাই আমি আপনার ভিডিওটা শেষ করবো, নাহলে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। সো এখন আমরা এই অসিলেশনটা কীভাবে হয় এইটা দেখবো। সো মনোযোগ সহকারে অসিলেশনটা দেখুন,
তাহলে বুঝবেন ফুল ভিডিওটা। এখন দেখেন যে এটাকে কিভাবে অসিলেট করাতে হবে, তার জন্য জাস্ট আমরা এরকম এটাকে একদিক বরাবর ঘোরাবো, ঘোরানোর পরে একটু সাইডে দেবো। দেখেন এইটা যে এই যে এইখানে হাফ হইলো, এখন যে আবার ওই পূর্বের জায়গায় ফিরলো, এখন এক হইছে। এরপরে আবার এই যে এইটা গেল হাফ, আবার এই যে পূর্বের জায়গায় ফিরে আসছে এক, মানে দুইবার হইলো। আবার হাফ, আবার যে পূর্বের জায়গায় ফিরে আসছে তখন হয়েছে এক, মানে তিনবার। আবারও হাফ, আবার যে পূর্বের জায়গায় ফিরে আসছে তখন হইলো চার। এইভাবে করে এই জিনিসটা কাউন্ট করতে হবে। এইটা 10 বারের জন্য কত সময়টা লাগে এই টাইমটা আমাদের কাউন্ট করতে হবে। এইটা যখন করবেন অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট। এইটা যদি আপনি, এইটা কিন্তু ইজি একটা, জাস্ট দেখেন এইটা কিন্তু কি করতেছে, একবার ঘুরতেছে, ঘুরে আবার যে পূর্বে আবার উল্টো দিক দিয়ে ঘুরে আবার যে ওই পয়েন্টে আসতেছে, তখন এইটাকে আমরা একবার ধরে কাউন্ট করি। দেখেন আমি আবার দেখাই আপনাদের কিভাবে করে নিতে হবে। দেখেন এইটাকে আগে এরকম একদিক বরাবর ঘোরাবেন, বেশি করে ঘোরাইলেন, ঘোরানোর পরে যখন দেখেন এই যে ছাড়বো, এই দেখেন এই যে ঘুরে এইখানে গেছে হাফ হইছে, আবার যে ঘুরে পূর্বের অবস্থানে আসছে তখন এক, আবার যে ঘুরে দিয়েছেন হাফ, আবার যে এইখানে আসছে এক, তার মানে দুই, টোটাল হয়েছে দুই। আবার যে এই গেল হলো আড়াই, আবার যে এইখানে যে আসলো তিন, মানে যে এইখানে যে থামলেই এই যে ঘুরে যে থামতেছে হাফ হইতেছে, আবার যে ঘুরে থামতেছে এক হইতেছে, মানে দুইবার এরকম ঘুরে থামার ফলে আমাদের একটা করে কাউন্ট পাবো। এইভাবে করে আমাদের 10টা অসিলেশন নিতে কত সময় লাগে এইভাবে করে নিতে হবে। সো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট।